স্বাধীনতা মানে কিন্তু নিয়ম ভাঙার স্বাধীনতা না, যা ইচ্ছা তাই করার স্বাধীনতা না। স্বাধীনতা মানে কিন্তু যা ইচ্ছা তাই দখল করার স্বাধীনতা, মানে যেটাকে বলছে আর কি জবরদখল করা। স্বাধীনতা মানে নিজের মৌলিক কিছু অধিকারের স্বাধীনতা। স্বাধীনতা মানে নিয়ম মেনে চলার স্বাধীনতা। নিয়মবিহীন কিন্তু কোনো কাজ এমনকি আমাদের জীবন সম্পূর্ণ হয় না। ঠিক একই রকম ভাবে আইন ছাড়া কোনো দেশ ঠিকঠাকভাবে চলতে পারে না। তো সুতরাং স্বাধীনতা মানে সেই আইন সঠিকভাবে যেন প্রযুক্ত হয় এবং সবাই মেনে চলতে পারে, তার স্বাধীনতা। এবার আমাদের আইন সম্পর্কে আমি একটা ছোট্ট উদাহরণ দেব। আমাদের দেশের আইন যিনি প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর, তো তিনি ছিলেন একজন পিছিয়ে পড়া জাতির মানুষ। তিনি আমাদের দেশের আইনটা সারা পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে সংকলিত করে এমন ভাবে তৈরি করে গেছে যেন তার মধ্যে কোনো ভেদাভেদ, কোনো উঁচু নিচু বা কাউকে বেশি পাইয়ে দেওয়া, কাউকে কম পাইয়ে দেওয়া, বঞ্চিত করা, এরকম কোনো কিছুই নেই। তার একটা উদাহরণ দেই। বেশি দিন আগের ঘটনাটা, বেশ কয়েক বছর আগে আমাদের ভারতেরই মুম্বাই শহরে তাজ হোটেলে একটা জঙ্গি হামলা ঘটে। জঙ্গি হামলাটা ঘটিয়েছিল পাকিস্তানের একটা জঙ্গি দল। তো সেই ঘটনায় প্রচুর মানুষ, প্রচুর পুলিশ, সিআরপিএফ জওয়ান আর অনেকজন মারা গেছে, আনঅফিসিয়ালি প্রায় 1000-এর বেশি। তো সেই হামলায় শেষমেশ জীবিত অবস্থায় একজনকে গ্রেফতার করা হয়েছিল, তার নাম আজমল কাসর। তো তাকে গ্রেফতার করার পর তাকে নিয়ে বিচার বসে এবং বিচারের শেষমেশ তার ফাঁসি হয়। কিন্তু তার বিচার কিন্তু একপেশে হয়নি। সারা ভারতবর্ষ এমনকি সারা পৃথিবী জানে যে ও একটা গর্হিত অন্যায় করেছে, ওর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া অন্য কিছু হওয়া উচিত। কিন্তু সুপ্রিম কোর্টে তার বিচারের সময় তার পক্ষ হয়ে লড়ার জন্য আমাদের ওই সুপ্রিম কোর্টেরই যাদেরাই ওর হয়ে লড়ার জন্য, ওকে আত্মপক্ষ সমর্থনের জন্য বা ওকে ডিফেন্ড করার জন্য সব থেকে নাম করা একজন উকিলকে নিয়োগ করেছিল, যাতে একজন চরম অন্যায়কারীও তার হয়ে কথা বলার জন্য কোর্টে সুযোগ পায়। এটা হচ্ছে আমাদের সংবিধান। এখানে সবার সমান অধিকারের কথা সব সময় বিচার করা হয়। কিন্তু গত 8-10 বছরে বিশেষ করে আমরা তো আমাদের লাইফে আমার নিজের কথা বলছি, এরকম ভেদাভেদ বা এরকম হাঙ্গামা এসব তো আগে দেখিনি। যেটা দেখছি গত 8-10 বছরে, বিশেষ করে উল্লেখ করে বললে আর কি বিজেপি সরকার আসার পর থেকে এখন যেটা ভীষণ চরম আকার নিয়েছে। তবে একটা উদাহরণ দিই আরেকটা, সেটা হচ্ছে কি হিন্দুদের একটা পবিত্র স্থান বলে ওরা ধরে, যেটা হচ্ছে কেদারনাথ। ওখানে ওদের শিব ঠাকুরের মন্দির আছে, ওরা ওখানে ওটা দর্শন করতে যায়। এইবার ওখানে যাওয়ার সময় পাহাড়ের অনেক উপরে হিমালয়, তা ওখানে না ঠিকঠাক ভাবে গাড়ি চলে না, কেউ অন্য কিছুর মাধ্যমে যাওয়ার কোনো উপায় নেই। ওখানে যেতে গেলে একমাত্র উপায় হচ্ছে কি কিছু মানুষ আছে, স্থানীয় মানুষ, তাদের পিঠে এক রকমের ঝোলা থাকে। তো সেই ঝোলায় বসতে হয় আর সেই মানুষগুলো কাঁধে করে চাগিয়ে পাহাড়ের উপরে সেই মন্দিরে নিয়ে যায়। এইবার যারা ওই কেদারনাথের মন্দির দর্শনে যায় তারা নিশ্চয়ই হিন্দু। এইবার তাদের যেতে গেলে ওই যাদের কাঁধে উঠে যেতে হয় তারা কিন্তু মুসলিম। ওখানে কিন্তু সেই সব কাজ করার জন্য কোনো হিন্দু লোক পাওয়া যায় না, ওখানকার স্থানীয় লোক সব মুসলিম। আবার ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ফুলগুলো কিনতে হয় বা অন্যান্য যা কিছু কিনতে হয়, যাদের দোকান থেকে কিনতে হয় তারা কিন্তু সবাই মুসলিম। তাহলে কোনো হিন্দু লোক যদি ভাবে যে আমি মুসলিমদের কাছ থেকে কিছু নিয়ে যদি পুজো দেই তাহলে আমার পুজো হবে না, তাহলে কিন্তু তাদের পুজো দেওয়াটাই হবে। তার মানে এখানে যেটা বলতে যাচ্ছি, এখানে কিন্তু কেউ এইভাবে বিচার করে না। বাড়ি বসে হয়তো অনেক ঝামেলা ঝঞ্ঝাট করে,
কিন্তু ওখানে কি সে তখন তার কাজটা ভালোভাবে করার জন্য হিন্দু মুসলিম কিন্তু দেখেন না। তাহলে এখান থেকে কি যাচ্ছে যে এখানে কিন্তু ওদের সব কাজকর্মটা চলছে একটা ইকোনমির উপরে, অর্থনীতির উপরে। কিরকম এখানে মুসলিমদের হিন্দুদের কাছে বিক্রি করে যেমন ইনকাম হচ্ছে, আবার হিন্দুদের মুসলিমদের থেকে নিয়েই কিন্তু তাদের পুজোটা সম্পন্ন করতে পারছে। তার মানে আমি এখানে কি বোঝালাম? সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। তার মানে এইসব ঝামেলা ঝঞ্ঝাট ভেদাভেদ এগুলো কিন্তু সবই ফালতু জিনিস। হিন্দুদের নিয়ে যেরকম এদেশ চলছে, মুসলিমদের নিয়েও কিন্তু এরকম চলছে। কয়েকজন স্বার্থপর স্বার্থান্বেষী রাজনীতিবিদ তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। আমি তোমাদের মধ্যে যেরকম আমাদের দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের সংবিধানের যে মাধুর্য সেটা উল্লেখ করলাম, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সারা জীবন, বাকি জীবন আর কি, এই চিন্তা ভাবনা নিয়ে চলবা। তোমার ধর্ম তোমার কাছে, তোমার কাজ কর্ম সবই তোমার কাছে, কিন্তু সবসময় একে অপরকে সম্মান করে চলবা, ঠিক আছে? আমাদের জাতি কিন্তু আমরা ভারতবাসী এবং আমরা বাঙালি, এতে কিন্তু কোনো হিন্দু মুসলিম ভাগ নেই। আমি শুধু এই কথাটাই বলার জন্য আজকে সংক্ষিপ্ত বক্তৃতা দিলাম। যাই হোক, 15 আগস্ট জিন্দাবাদ, ভারতের স্বাধীনতা দিবস জিন্দাবাদ। ধন্যবাদ।